এই তো আমার কাছে ক্লাসটা করছো, তো এইরকম নিয়মে কিন্তু তোমরা পার্সেন্টেজ বের করবে না। দেখো তোমাদেরকে একটা আমি সিম্পল ফর্মুলা বলছি, এই ফর্মুলা যদি মেনে চলতে পারো তোমরা কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টারের যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কিন্তু করতে পারবে, আস্তে আস্তে কিন্তু সমস্ত অঙ্ক করতে পারবে। প্রথম জয় হিন্দ আমার এসএসসি জিডি এবং আর্মি অগ্নিবীরের সমস্ত স্যার এবং শ্রেণী, আজকে হচ্ছে তোমাদের অঙ্কের প্রথম ক্লাস। প্রথম ক্লাস আমরা শুরু করছি পার্সেন্টেজকে দিয়ে। দেখো ভাই, আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমরা একটা স্বচ্ছ ধারণা পাবে এই যে পার্সেন্টেজ চ্যাপ্টার, এটা যে কোনো এক্সামে 100% স্কোর তুমি কিভাবে করতে পারবে। কিভাবে পড়লে যে কোনো এক্সামে পার্সেন্টেজে যটাই কোশ্চেন আসুক না কেন তুমি কিন্তু 100% সব কোশ্চেনগুলো ঠিক করতে পারবে। কিভাবে তুমি প্রিপারেশন করবে, কোথা থেকে পড়বে, সমস্ত কিছু বলে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজের একটা বেসিক ধারণা এই ক্লাসের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এবং নেক্সট ক্লাসে তোমাদের যে সকল ইম্পর্টেন্ট টাইপগুলো আছে না, সমস্ত ইম্পর্টেন্ট টাইপগুলো কিন্তু করিয়ে দেওয়া হবে। তো চলো আর বেশি না বকে আমরা ক্লাসটাকে শুরু করি। তার আগে নতুন হলে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, আর 100টা লাইক কমপ্লিট করে দেবে নেক্সট ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, চলো ভাই পার্সেন্টেজ জিনিসটাকে আমরা একটু শিখে নিই। দেখো ভাই, পার্সেন্টেজ হচ্ছে এমন একটা চ্যাপ্টার না, এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে করতে পারো সমস্ত চ্যাপ্টার, আমাদের পাটিগণিতে যত চ্যাপ্টার আছে না সমস্ত চ্যাপ্টারে কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগবে। এবার দেখো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, তাড়াহুড়ো করবে না, সকলে একটা নিরিবিলি জায়গায় চলে যাও, ক্লাসটা ভাই ভালো করে মনোযোগ সহকারে দেখো। জানি না ভাই এর আগে তোমরা অন্য কোথাও ক্লাস করেছো কিনা, কিন্তু আজকের ক্লাসটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা বুঝতে পারবেই। ভালো করে মনোযোগ সহকারে দেখো, এখানে কিন্তু আমাদেরকে শর্টকাটটা শিখতে হবে, শুধুমাত্র লং কাটে কিন্তু সিলেকশন হবে না, তোমাদেরকে টাইমটা কিন্তু বাঁচাতে হবে। সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। মনে করো ভাই তুমি আর তোমার একটা বান্ধবী, ঠিক আছে, বা অনেকে বলবে দাদা বান্ধবী বলো না, এটা আমাদের খারাপ লাগে। তো মনে করো তুমি আর তোমার একটা বন্ধু একটা দোকানে গিয়েছো বই কিনতে, বইয়ের দাম হচ্ছে 240 টাকা, ঠিক আছে, ভালো করে বুঝবে, ঠিক আছে। দেখো ভাই, তুমি একটা দোকানে তোমার বন্ধুর সঙ্গে গিয়েছো, 240 টাকা দোকানদার বললো বইটার দাম, এবং তোমাকে মোটা মোটা করে লেখা আছে এই বইটার উপর আমরা 20% ছাড় দিচ্ছি, কিন্তু শর্ত হচ্ছে একটাই, তুমি কত টাকা ছাড় পাচ্ছ এটা আমাদেরকে বলতে হবে। এবার তুমি বললে দাদা এটা তো আমাদেরকে সুমনদা শিখিয়েছে, আমি দেখো চুটকি মেরে বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো কিভাবে তোমরা বের করবে। দেখো ভাই 240 আমাদের নর্মাল যেটা নিয়ম, এখানে একটা গুণিতক চিহ্ন দেবো, ঠিক আছে, 240 ইন্টু এখানে যেটা আছে সেটা লিখবো 20, আর এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে সবসময় 1/100, মানে নিচে আমাদের 100 কিন্তু বসবে, তো নিচে 100 বসিয়ে দাও। পার্সেন্টেজ যখন বার করতে বলেছে এই দুটোকে, তাহলে 240 ইন্টু 20 করবে, নিচে ভাই 100 লিখে দেবে, তোমাদের পার্সেন্টেজ কিন্তু চুটকি মেরে বেরিয়ে যাবে। দেখো ভাই কিভাবে বেরোবে, শূন্যর সঙ্গে শূন্য কাটো, ঠিক আছে ভাই, এই যে 2 এর সঙ্গে আমরা 5 দুগুণে 10 কাটলাম, আর এটা দেখতে পাচ্ছি ভাই 48 দিয়ে কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে, 48 দিয়ে কিন্তু আমাদের কেটে যাচ্ছে, মানে 48 টাকা কিন্তু আমরা ছাড় পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে নর্মাল নিয়ম। তোমরা যেহেতু আমার কাছে ক্লাসটা করছো, তো এইরকম নিয়মে কিন্তু তোমরা পার্সেন্টেজ বের করবে না, ঠিক আছে। আশা করছি যে নর্মাল নিয়মটা সেটা তোমরা 100% শিখতে পারলে। তো তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে 120 10% তোমরা সকলে আমাকে বের করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে। তোমরা কিন্তু ক্লাস দেখছো, সমস্ত কিছু করছো, কিন্তু ভাই যে কোশ্চেন গুলো আমি বাড়ির কাজ দিচ্ছি সেগুলো কিন্তু কমেন্ট করছো না, তো এই ভুলটা করো না ভাই, তোমরা একটু কমেন্ট করো ভাই, আমারও তো একটু উৎসাহ দরকার, তাই না। তো এটা কিন্তু সকলে কমেন্ট করবে। 120 টাকা 10% সমান কত টাকা, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদেরকে শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো। এবার মনে করো তোমাকে বললো একটা জিনিসের দাম হচ্ছে 121 টাকা, এটার উপর আমরা 2 টাকা ছাড় দিলাম, তাহলে বলো দেখি আমরা কত টাকা ছাড় পেলাম। এটা তুমি করবে কিভাবে, ভালো করে মনোযোগ সহকারে দেখো। এটা যদি বাই 100 করে করতে যাও না ভাই, তোমার কিন্তু এখানে তোমার 100% টাইম চলে যাবে, কোনো রকম বেনিফিট কিন্তু পাবে না, উত্তরটা বার করতে কিন্তু তোমার দম বেরিয়ে যাবে। এটা হচ্ছে চির বাস্তব কথা। আমরা কিন্তু এইরকম নিয়মে পার্সেন্টেজ যেখানে দরকার নয় সেখানে কিন্তু বের করব না। ভালো করে মনোযোগ সহকারে দেখো, এই রকম জায়গায় আমরা পার্সেন্টেজটাকে বের করব কিভাবে। আমরা কি করব, এই দুটোকে গুণ করে দেবো, ঠিক আছে, গুণ করো, 2 1 কে 2, 2 2 4, 2 1 কে 2, ঠিক আছে ভাই। আমরা গুণটা প্রথমত করে দিলাম, প্রথম কাজ হচ্ছে গুণটাকে করে দাও। এখানে যেহেতু নিচে আমাদের দুটো শূন্য আছে, দুটো ঘর আগে দশমিক বসিয়ে দাও, মানে এটা হচ্ছে আমাদের উত্তর 2.42, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করছি তোমরা শিখতে পেরেছো। তোমাদের সকলের জন্য আরেকবার বুঝাচ্ছি ভাই, মনে করো একটা জিনিসের দাম হচ্ছে 521 টাকা, ঠিক আছে ভাই, সেটার উপর তোমাকে 3% ছাড় দিল, বলো দেখি ভাই এই জিনিসটার উপর তোমরা কত পার্সেন্ট ছাড় পেলে। ভালো করে মনোযোগ সহকারে দেখো। প্রথম কাজ হচ্ছে এটার সঙ্গে এটাকে আমরা গুণ করব, ঠিক আছে, 3 3 দুগুণে 6, আর আমাদের 3 5 কত 15। পার্সেন্টেজ মানে কি, দুটো শূন্য, তো দুটো ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেবো, মানে 15.63 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
কে কে শিখতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যাদের যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক কিন্তু অবশ্যই দেবে ভাই। তোমাদেরকে আমি সমস্ত চ্যাপ্টার করিয়ে দেবো, কথা দিচ্ছি। আশা করছি পার্সেন্টেজ জিনিসটা কি সেটা নিয়ে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার আর একটা কথা ভালো করে শুনে নাও। মনে করো এখানে তোমাদেরকে 240 বার করতে বলেছে, এটা তোমরা কিভাবে করবে? মনে করো 240-এর এই যে 20% বের করতে বলেছে, এটা তোমরা বাই 100 করে না করে তোমাদের যেহেতু নিচে দুটো শূন্য আছে, প্রথমত দুটো শূন্যকে তোমরা কেটে দিতে পারো। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, এটার সঙ্গে এটা গুণ করো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। দেখো ভাই কত সহজের মাধ্যমে বেরিয়ে গেল। কোনো রকম কাটাকাটি করতে হচ্ছে? কোনো রকম কাটাকাটি করতে হচ্ছে না। প্রথম কাজ যেটা করবে, দুটোকে গুণ করে দেবে, দুটো হওয়ার পর দশমিক কিন্তু বসিয়ে দেবে, তোমাদের উত্তর কিন্তু হয়ে গেল। আশা করছি পার্সেন্টেজ জিনিসটা কি সেটা সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা ক্লিয়ার হয়েছে। এবার প্রথম কাজ যেটা, তোমরা ভালো করে শোনো, এইগুলোকে কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন সকালবেলায় প্র্যাকটিস করতে হবে তোমাদের মাথাটাকে ঝালাই করার জন্য। তাছাড়া কিন্তু পার্সেন্টেজ তোমাদের মনে থাকবে না, ঠিক আছে ভাই? তো তোমরা সকলে প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে আর একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। এই যে দুটো জিনিস শেখাচ্ছি না, এটা তোমরা সমস্ত বইয়ে পেয়ে যাবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা প্রত্যেক দিন এইগুলো কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের অটোমেটিক কিন্তু মুখস্থ হয়ে যাবে। এই কটা জিনিস যদি মুখস্থ না করো তাহলে তুমি যত চেষ্টাই করো অঙ্কতে স্পিড কিন্তু আসবে না। তো ভালো করে মনোযোগ সহকারে তোমাকে একটা উদাহরণের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। মনে করো 12.1২% সমান আমাদের কত জানতে চেয়েছে, এটা আমরা বার করব কিভাবে? আমাদের বার করার নিয়মটা কি ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও, ঠিক আছে? প্রথমত কি বলেছে, 12.1/2। যেই রকম নিয়মে জানো সেই নিয়মটা প্রথমত করো। দেখো 12 দুগুণে কত? 12 দুগুণে হচ্ছে 24। 24 আর উপরটা কি করি? উপরটা আমরা যোগ করি, তাহলে 12 দুগুণে এলো কত? 24। 24 আর 1 এলো 25। নিচে কত আছে ভাই? নিচে আছে আমাদের 2। এবার দেখো মেন কথা, এখানে আছে কি? পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে তোমাদেরকে কি শেখালাম? পার্সেন্টেজ মানে হচ্ছে সবসময় মনে রাখবে 1/100। নিচে আমাদের 100 বসবে, নিচে আমাদের 100 বসবে, নিচে 100 বসিয়ে দাও, কাটাকাটিটা করে দাও, তোমাদের উত্তর কিন্তু চলে আসবে। 25কে যদি 4 দিয়ে কাটো তাহলে আমাদের 100 হয়ে যাচ্ছে, আমাদের উত্তর এলো 1/8। ঠিক আছে, এটা তোমরা বার করা আশা করছি শিখে নিলে। এটা ভাই তোমাদের যত বইয়ে দেওয়া আছে সমস্ত কিছু কিন্তু তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবে। তোমরা যদি কন্টিনিউ 7 দিন প্র্যাকটিস করতে পারো, এগুলো কিন্তু তোমার 100% মুখস্থ হয়ে যাবে। তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে 12.1/2 মানে হচ্ছে 1/8। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে, মানে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু মুখস্থ করতে হবে। এবার যদি আমাদের এইরকম ভাবে দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজটা কিভাবে বের করব? যদি আমাদের 1/8 দেওয়া থাকে, এখান থেকে আমাদের কত পার্সেন্টেজ সেটা আমরা কিভাবে বের করব? ভালো করে মনোযোগ সহকারে একটু শিখে নাও। এটা হচ্ছে আরো সোজা। কি বলেছে? 1/5 সমান কত পার্সেন্টেজ? 1/5কে তোমরা কি করবে? 100 দিয়ে গুণ করে দেবে, তাহলে তোমাদের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। দেখো 5 20 কত? 5 20 হচ্ছে 100, মানে 1/5 মানে হচ্ছে 20%। বলো দেখি 1/2 মানে কত পার্সেন্টেজ? 1/2কে তোমরা 100 দিয়ে গুণ করে দাও। 1/2কে তোমরা যদি 100 দিয়ে গুণ করে দাও তাহলে তোমাদের উত্তর চলে এলো 50%, কারণ 50 দুগুণে 100। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সামনে যে কোনো বই আছে সেই বই দেখো সমস্ত এগুলো কিন্তু দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে মুখস্থ করে নাও। এবার দেখো তোমাদেরকে একটা আমি সিম্পল ফর্মুলা বলছি, এই ফর্মুলা যদি মেনে চলতে পারো তোমরা কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টারের যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কিন্তু করতে পারবে, আস্তে আস্তে কিন্তু সমস্ত অঙ্ক করতে পারবে। প্রথম ব্যাপার, যে কোনো একটা টিচারের কাছ থেকে তোমাদেরকে বেসিকটাকে ক্লিয়ার করতেই হবে, এবং খাতা তোমাদের একটা নোট থাকতেই হবে, যেটা আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলছি। আর যদি তোমাদেরকে এসএসসি জিডি বা আর্মি অগ্নিবীরের চাকরি পেতে হয়, তোমাদেরকে একটা কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমরা যদি ইউটিউবে যদি 2 ঘন্টা ক্লাস করো, তোমাদেরকে সেলফ স্টাডি বা সেই পড়াটাকে নিয়ে রিভিশন কিন্তু বাড়িতে 2 থেকে 3 ঘন্টা কিন্তু করতেই হবে। ঠিক আছে, 2 ঘন্টা যদি প্রিপারেশন করো মোবাইল ফোন থেকে, সেই পড়াটাকে মোবাইল ফোনটাকে সুইচ অফ করে কিন্তু 2 ঘন্টা পড়াটাকে নিজে নিজে পড়তে হবে, তাহলে সেই পড়াটা তোমার কাজে লাগবে। তাছাড়া কিন্তু তুমি যতই অনলাইনে ক্লাস করো সেই ক্লাসটা তোমার বিন্দু মাত্র কিন্তু কাজে লাগবে না। আর অনলাইনে ক্লাস করার জন্য রিভিশন না করার জন্য কিন্তু ম্যাক্সিমাম ছেলে কিন্তু সিলেকশন পায় না। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে কথাটাকে মনে রাখবে। আর যদি তুমি পার্সেন্টেজ চ্যাপ্টারে কিং হতে চাও তাহলে আমি তোমাদেরকে বলছি, হয় তোমার কাছে যে কোনো একটা কোম্পানির বই থাকতে হবে। তোমার কাছে সুবিদ্যা স্যারের বই থাকতে পারে, তোমার কাছে RW SSC GD সেই বইটা থাকতে পারে, যে কোনো একটা বই থাকতে পারে। সেই চ্যাপ্টারে দেখবে তোমাদের পার্সেন্টেজটা বার করবে, মানে শতকরাটাকে বের করবে, এবং সেখানে দেখবে 100 থেকে 150টা কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে। সেই সমস্ত কোশ্চেন তোমাকে ভাই জলের মতো কিন্তু টাইপগুলো মনে রাখতে হবে, তাহলে একমাত্র এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আসবে সমস্ত কোশ্চেন কিন্তু তুমি করতে পারবে। একটা বই তোমাদেরকে বারবার রিভিশন
করতে হবে, এটা হচ্ছে তোমাদের প্রথম ফর্মুলা, এটা হচ্ছে একমাত্র ফর্মুলা। এই ফর্মুলা যদি মেনে চলতে পারো, যে কোনো তোমার কাছে বই থাকতে পারে, সেই বইটাকে প্রথমত 2 থেকে 3 দিন টাইম দিয়ে ভাই কমপ্লিট করো এবং বারবার কিন্তু রিভিশন করো। রিভিশন যার অঙ্ক তার, রিভিশন যার অঙ্ক তার, প্র্যাকটিস যার ভাই রানিংও কিন্তু তার। রানিংয়ে এক্সেলেন্ট মারতে গেলে আর অঙ্কতে এক্সেলেন্ট মারতে গেলে দুটো জিনিস কমন, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যত ভালোই রানার হও না কেন, তুমি কিন্তু এক্সেলেন্ট মারতে পারবে না। আর তুমি যত ভালোই অঙ্ক করো না কেন, তুমি যদি ভাই প্র্যাকটিস না করো, তোমার কিন্তু স্পিড আসবে না। আশা করছি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তো নেক্সট দিন তোমাদের ইম্পর্টেন্ট টাইপগুলো কিন্তু করিয়ে দেওয়া হবে, সো টেনশনের কোনো কারণ নেই। আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওটাই অবশ্যই 100টা লাইক কমপ্লিট করে দেবে। নেক্সট ক্লাস কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।